হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে বিচি কলা কিভাবে রান্না করবা সেটাই শেয়ার করব। এজন্য আমাদের গাছের বিচি কলা নিয়েছি। বিচি কলাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। লবণ ও হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করছি। ওর মধ্যে কষ থাকে। এখানে নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি, 2টা রসুন কুচি এবং 1/2 ইঞ্চি মতো আদা। আমি আজকে এটা শুকনো মরিচ দিয়ে রান্না করব। নিয়ে নিলাম জিরা ও 2টা দারুচিনি। এগুলো ভালো করে শিলপাটায় বেটে নিব। এই যে হয়ে গেছে। তোমরা এগুলো চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি চুলার উপরে। কড়াইটি গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। ভালো করে মিক্সড করে নিব। তা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো কষাতে হবে। এখন যত মশলা কষানো যাবে টেস্ট ঠিক ততটাই আসবে। বাড়িতে মাছ মাংস না থাকলে তোমরা বিচি কলা এভাবে রান্না করে খেলে 1 প্লেট ভাত নিমিষে শেষ করতে পারবে। মশলার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম। আবার একটু নাড়তে থাকবো, নাহলে মশলাটা নিচের দিকে লেগে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে কষাই নিব আর কি। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর একটু কষাবো। এবার সেই বিচি কলাগুলো পরিষ্কার করে রাখা সেই কলাগুলো ঢেলে দিলাম এর মধ্যে, কড়াইয়ে মশলার মধ্যে। আবার একটু নাড়বো। এতে অনেক কষ থাকে বলে আমি এটা আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অনবরত নাড়তে থাকবো। পানি দিয়ে দিলাম। আবার একটু নাড়বো। যত কষানো যাবে ঠিক ততটাই টেস্টি হবে। ঢাকনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কেমন হলো। এর মধ্যে আমি কয়েক ফালি মরিচ দিয়ে দিয়েছিলাম, কাঁচা মরিচ আর কি। আমি কাঁচা মরিচ কয়েকটা এবং গুঁড়া মরিচ দিয়ে রান্না করেছি তরকারিটা। এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে। দেখতে পাচ্ছ কেমন হবে শেষ পর্যায়ে তরকারির। ঢাকনাটা তুলে আবারও দেব। হয়ে গেছে আমাদের বিচি কলা রান্না। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার নতুন ভিডিও নিয়ে